পৃথিবীর ইতিহাসে অসংখ্য মহান মানুষ এসেছেন, কিন্তু এমন একজন মহান মানুষ ছিলেন যার জীবন বদলে দিয়েছে কোটি মানুষের জীবন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই কয়েক মিনিটে চলুন ফিরে যাই সেই মহান জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে কুরাইশ বংশে। তার জন্মের আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ছোটবেলাতেই তিনি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন। এতিম অবস্থায় বড় হলেও তার চরিত্র ছিল অসাধারণ সুন্দর। সততা, আমানতদারি ও উত্তম চরিত্রের কারণে মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন বলে, অর্থাৎ বিশ্বস্ত। 40 বছর বয়সে হেরা গুহায় তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। শুরু হলো তার নবুয়তের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। কিন্তু মক্কার অনেক মানুষ তার বিরোধিতা করলো। তাকে কষ্ট দেওয়া হলো, অপমান করা হলো, তার অনুসারীদের উপর নির্যাতন চালানো হলো। তবুও তিনি প্রতিশোধের পথ বেছে নেননি, বরং ধৈর্য ও সুন্দর আলোচনার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে থাকেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। সেখানে তিনি একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেন। সেখানে ছিল ন্যায় বিচার, দয়া ও মানবতার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি এতিমদের প্রতি দয়া করতে বলেছেন, প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন, দুর্বলদের পাশে দাঁড়াতে বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। জীবনের শেষ দিকে বিদায় হজের ভাষণে তিনি মানুষের অধিকার, নারীর মর্যাদা, আমানত এবং পরস্পরের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। অবশেষে 63 বছর বয়সে মদিনার মনোয়ারায় তিনি ইন্তিকাল করেন। তিনি তার শিক্ষা, তার সুন্নাহ এবং তার আদর্শ আজও কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। প্রিয় দর্শক, 12ই রবিউল আউয়াল আমাদের জন্য শুধু একটি স্মরণের দিন নয়, এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শকে জানার, ভালোবাসার এবং নিজের জীবনের অনুসরণ করার একটি সুযোগ। আসুন আমরা তার দেখানো পথে চলার চেষ্টা করি, সত্য কথা বলি, মানুষের উপকার করি, অন্যায় থেকে দূরে থাকি এবং আল্লাহর প্রতি আমাদের সম্পর্ক আরো দৃঢ় করি। আল্লাহ আমাদেরকে সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন